নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে এলাকা, যেটা 1989 সালে রিলিজ হয়েছিল। এবং এই ছবির যা স্টার কাস্ট না, এই স্টার কাস্ট দেখলেই ছবি বক্স অফিসে হিট হয়ে যাবে। এখানে স্টার কাস্ট হিসেবে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তীকে, সঞ্জয় দত্তকে, তারপরে অমৃতা সিং, মাধুরী দীক্ষিত, রাখি গুলজার, ওম পুরী, অমরেশ পুরী, ধর্মেন্দ্র। তো কে ছিল না ছবির মধ্যে? ব্যাপক একটা স্টার কাস্ট নিয়ে কিন্তু ছবিটা বানানো হয়েছিল, যেটার নাম হচ্ছে এলাকা, যেটা 1989 সালে রিলিজ হয়েছিল। এবং সেই সময় ছবিটার বাজেট ছিল প্রায় 25 কোটি টাকার মতো। একটা বড় বিগ বাজেটে কিন্তু ছবিটা বানানো হয়েছিল। তবে ছবিটা বেশিরভাগ মানুষের কাছে মিক্সড রিভিউ পেয়েছিল। কেউ বলেছিল ভালো, কেউ বলেছিল খারাপ, কিন্তু অনেকের কাছেই কিন্তু ছবিটা মিক্সড রিভিউ পেয়েছিল। তারপরে কিন্তু ছবিটা বক্স অফিস থেকে একটা ভালো কালেকশন করেছিল। ছবিটার বাজেট ছিল 25 কোটি প্লাস, এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 65 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছিল সেই সময়। এবার যদি আমরা ছবিটার পরিচালকের কথা বলি, ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন আজিজ সেজওয়াল, এবং ছবিটার গল্পটা লিখেছিলেন জাভেদ সিদ্দিকী, এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন জ্যোতি গুহ, এবং সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন অরবিন্দ লাভ, এবং ছবিটার গানের মিউজিক করেছেন নাদিম শ্রাবণ। এবং প্রত্যেকটা গানই আশা ভোসলে এরা সবাই গিয়েছিল। তো গানগুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, গানগুলো কিন্তু বেশ ভালো। তো ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে রাজা। সে অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু হলে সে প্রতিবাদ করে রুখে দাঁড়ায়, সেরকম একটা ক্যারেক্টার। এবং সেই ক্যারেক্টার, এবং একজন ইন্সপেক্টর ক্যারেক্টার প্লে করে হচ্ছে সঞ্জয় দত্ত, যে হচ্ছে মানে রাজার বন্ধু বলা যায়, এবং রাজাকে সে সমস্ত ধরনের কাজের জন্য সে তাকে সাহায্য করে। এবং রাজার ক্যারেক্টারটা, সে একজন মাস্টারমশাইয়ের মেয়ে যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে মাধুরী দীক্ষিত, তাকে ভালোবাসে। এবং মানে সঞ্জয় দত্তর ক্যারেক্টারটা আর একটা মেয়ে নায়িকা রয়েছে নেহা বলে, তাকে ভালোবাসে। এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, এবং তাদের মধ্যে যে পরিবেশে যে সমাজে যে দুর্নীতি, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো নিয়েছে সিনেমার বিষয়বস্তু। এবং সেই সমস্ত সমাজের রাজত্ব চলে একজন ভিলেনের, যার নাম হচ্ছে নগর, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের অমরেশ পুরী। এবং সে পুরো সেই এলাকাটা জুড়ে তার যে কৃতিত্ব, তার যে রাজত্ব, তার যে শাসন, সেটা চালাতে থাকে। এবং সেইখান থেকে কীভাবে সঞ্জয় দত্ত এবং মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে রুখে দাঁড়ায়, এবং শেষ পর্যন্ত ধর্মেন্দ্রর ক্যারেক্টারটা কীভাবে এই সিনেমাতে আসে, এবং তার সাথে মানে অমরেশ পুরী ক্যারেক্টারের কী এমন মীমাংসা হয়, এবং শেষ পর্যন্ত কী সমাধান হয়, সেটা নিয়ে জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার ছবি, যেখানে আমরা প্রচুর পরিমাণে অ্যাকশন এবং তার সঙ্গে কিছু রোম্যান্টিক বিষয় দেখতে পাই। তো এখানে তার কাস্টিং হিসাবে আমরা যদি বলি, প্রত্যেকের কাজ, ধর্মেন্দ্র থেকে শুরু করে সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রত্যেকের কাজ খুব ভালো। মিঠুন চক্রবর্তী, মাধুরী দীক্ষিতের খুব কম ছবি রয়েছে, তবে যে কটা ছবিতে মাধুরী দীক্ষিত মিঠুন চক্রবর্তী জুটি বেঁধেছে, সেই জুটিটাকে দেখতে ভালো লাগে। প্যার ঝুঁকতা নেই, বা ধরুন আমি কী বলবো সিনেমাটার নাম, প্রেম প্রতিজ্ঞা, এই সমস্ত সিনেমাগুলোতে মিঠুন চক্রবর্তীর সাথে আমরা মাধুরী দীক্ষিতকে জুটি বাঁধতে দেখেছিলাম। তো এই ছবিতে আমরা মাধুরী দীক্ষিতকে দেখতে পাই মিঠুন চক্রবর্তীর বিপরীতে। তো ছবিটা বেশ ভালো লাগে মাধুরী দীক্ষিতের পাশে মিঠুন চক্রবর্তীকে। এবং পাশাপাশি নেহার সাথে সঞ্জয় দত্তর কেমিস্ট্রি খুব ভালো এখানে। পাশাপাশি মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত বা ধর্মেন্দ্র, প্রত্যেকের মধ্যে যে বন্ডিংটা দেখানো যাচ্ছে সেটা খুবই ভালো। পাশাপাশি ওম পুরীর কাজ ঠিকঠাক, ওম পুরী, রাখি গুলজার, এনাদের কাজ মোটামুটি ঠিকঠাক বলা যায়। এবং মেন কথা বলতে হবে অমরেশ পুরী সত্যি কথা বলছি, এইরকম ভিলেন বা এইরকম লুক বা গেট আপ ভিলেন, মানে তার কথা বলার স্বর যেমন, তাকে দেখতে যেমন, তো সেখান থেকে একজন পারফেক্ট ভিলেন হিসাবে ভাই অমরেশ পুরী অসাধারণ ভাই। মানে ওর মতন অভিনেতা মনে হয় আর হিন্দি ইন্ডাস্ট্রিকে নয়, এখন এই মুহূর্তে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে পাওয়া অসম্ভব। তো খুব ভালো একজন অভিনেতা, এবং খুব ভালো কাজও করেছিলেন। তো ওভারঅল সিনেমাটা আমার কাছে কিন্তু বেশ এন্টারটেনিং লেগেছে। তোমাদের যদি ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।